আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পেনাল কোড 1868 সেকশন 90 থেকে 92 নিয়ে ডিসকাস করব। আমরা প্রিভিয়াস সেকশনগুলোতে দেখলাম যে যখন কোনো অ্যাক্ট কনসার্ন ব্যক্তির বেনিফিটের জন্য তাদের অথবা তাদের গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে করা হবে এবং এর ফলে যদি কোনো হার্ম হয়েও যায় আর অ্যাক্ট যদি গুড ফেথে হয় তাহলে কোনো অফেন্স হবে না। আর এই সেকশনগুলোতে এই কনসেন্ট কখন অ্যাকসেপ্টেবল এবং কখন অ্যাকসেপ্টেবল না এই বিষয়গুলোই ডিসকাস করা হয়েছে। সেকশন 90-তে বলা হয়েছে যে যদি কোনো কনসেন্ট দেওয়া হয় এমন কোনো ব্যক্তির দ্বারা যে কনসেন্ট দিচ্ছে কোনো ইনজুরির ভয়ে অথবা তথ্যগত বিভ্রান্তির কারণে মিসকনসেপশন অফ ফ্যাক্টের কারণে, তাহলে এই কনসেন্ট ভ্যালিড কনসেন্ট বলে ট্রিট করা হবে না এবং এইরূপ কনসেপ্টের এইরূপ ভয়ের আন্ডারে বা মিসকনসেপশন অফ ফ্যাক্টের আন্ডারে দেওয়া কনসেপ্টের উপর ভিত্তি করে যদি ডুয়ার কোনো অ্যাক্ট করে, তাহলে এই অ্যাক্টের কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এই ক্ষতির জন্য যে লায়াবিলিটি, এই লায়াবিলিটি থেকে ডুয়ার মুক্তি পাবে না। অর্থাৎ প্রিভিয়াস সেকশনে যে প্রোটেকশন দেওয়া হয়েছে এই প্রোটেকশনগুলো ডুয়ার পাবে না। ওকে, দেন যদি কনসেন্ট দেওয়া হয় এমন কোনো ব্যক্তির দ্বারা যে আনসাউন্ড অথবা ইনটক্সিকেটেড এবং আনসাউন্ডনেস এবং ইনটক্সিকেটেড কারণে এই অ্যাক্টের নেচার এবং কনসিকুয়েন্স বোঝার যদি ক্যাপাসিটি না থাকে, এই অবস্থায় যদি কনসেন্ট দেয়, তাহলে এই কনসেন্ট ভ্যালিড কনসেন্ট বলে ট্রিট করা হবে না, এই কনসেন্টের কোনো ভ্যালু থাকবে না। এবং এই কনসেন্ট যদি দেওয়া হয় আন্ডার 12 ইয়ার্স এরকম চাইল্ড দ্বারা, তাহলে এই কনসেন্টের কোনো ভ্যালু থাকবে না, এই কনসেন্ট বলে ট্রিট করা হবে না। এরপরে এখানে উল্লেখ রয়েছে যে আনলেস দ্য কন্ট্রারি অ্যাপিয়ার্স ফ্রম দ্য কনটেক্সট। এটা 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 এক্সপ্লেন করা যায় এভাবে যে এই আন্ডার 12 ইয়ার্স চাইল্ড যদি হয় 9-এর ওপরে এবং আন্ডার 12, এবং যদি ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে এই অ্যাক্টের ব্যাপারে, সে যদি তার এই অ্যাক্টের ভালো মন্দ বোঝে, তার এই অ্যাক্টের কনসিকুয়েন্স বোঝার ক্যাপাসিটি থাকে, এবং যদি কনসেন্ট দেয়, তাহলে হয়তো এটা ভ্যালিড কনসেন্ট ট্রিট করা যেতে পারে। যেটা সেকশন 83-তে বলা হয়েছে যে চাইল্ড অ্যাবভ 9 অ্যান্ড আন্ডার 12 যার ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আছে এরকম চাইল্ডের কথা উল্লেখ রয়েছে সেকশন 83-তে। সেকশন 83 দেখলে এই বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। I have already discussed section 83. If you want to see, you may watch it from the link given in the description. Okay, then let's see section 91. section 91 এ বলা হয়েছে যে সেকশন 87 থেকে 89-এ যে জেনারেল এক্সেপশন কথা উল্লেখ রয়েছে, যে প্রোটেকশনের কথা উল্লেখ রয়েছে, এই ডিফেন্সগুলো অ্যাভেলেবল না, এই ডিফেন্সগুলো এক্সারসাইজ করা যায় না, এই ডিফেন্সগুলোর প্রোটেকশন পাওয়া যায় না যদি এমন কোনো অ্যাক্ট হয় যে একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা অফেন্স, এবং এই অফেন্সের ফেভারে যদি কেউ কনসেন্ট দেয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ হয়ে এই ইন্ডিপেন্ডেন্টলি অফেন্স কমিটের জন্য যদি কেউ কনসেন্ট দেয়, তাহলে এই কনসেন্ট দেওয়া না দেওয়া একই, অর্থাৎ এই কনসেন্টের কোনো ভ্যালু থাকবে না। এটা কনসেন্ট দেওয়ার পরেও এটা অফেন্স বলে ট্রিট করা হবে। উদাহরণ হিসেবে এখানে ইলিস্ট্রেশন এখানে রয়েছে যে মিসক্যারেজ অর্থাৎ গর্ভপাত একটি ইন্ডিপেন্ডেন্ট অফেন্স। এখন যদি হাজবেন্ড বা ওয়াইফ এই মিসক্যারেজের জন্য কনসেন্ট দেয় এবং এই কনসেন্টের উপর ভিত্তি করে ডক্টর যদি এটা মিসক্যারেজ করে, তাহলে এই কনসেন্টের কোনো
ভ্যালু থাকবে না এবং এটা ডক্টর সেকশন 87, 88, 89 এর প্রোটেকশন পাবে না। ওকে, এরপরে সেকশন 92। সেকশন 92 তে বলা হয়েছে যে আমরা দেখলাম একটু আগে যে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তির গার্ডিয়ান কোনো অ্যাক্টের জন্য কনসেন্ট দেয় এবং অ্যাক্টটি করা হয় কোনো সেই ব্যক্তির সংশ্লিষ্ট ব্যক্তির বেনিফিটের জন্য এবং এই অবস্থায় যদি কোনো ক্ষতি হয়েও যায় তাহলে এটা অফেন্স বলে ট্রিট করা হবে না। কিন্তু সেকশন 92 তে এমন একটা সার্কামস্ট্যান্সের কথা বলা হয়েছে যে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বা এই সংশ্লিষ্ট ব্যক্তির গার্ডিয়ানের কনসেন্ট নেওয়া পসিবল না। এরকম অবস্থায় যদি সংশ্লিষ্ট ব্যক্তি অথবা সংশ্লিষ্ট ব্যক্তির গার্ডিয়ানের অথবা লফুল চার্জ আছে এরকম ব্যক্তির কনসেন্ট ছাড়াই এরকম অ্যাক্ট করা হয় এই কনসার্ন পারসনের বেনিফিটের জন্য এবং যদি এই অ্যাক্ট গুড ফেতে করা হয় এবং এর ফলে যদি কোনো ক্ষতি হয়েও যায় তাহলে এটা অফেন্স বলে ট্রিট করা হবে না। এবং এই সেকশনের বেশ কিছু এক্সেপশন রয়েছে। এই সেকশন অ্যাপ্লিকেবল হবে না যদি এরূপ কাজ করা হয় ভলেন্টারি বা ইন্টেনশনাল ডেথ অথবা ইন্টেনশনাল ডেথ এর অ্যাটেনশনের উদ্দেশ্যে যদি এই কাজ করা হয় তাহলে এই সেকশন অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ডলি, ডুয়ার যদি জানে যে এই ধরনের অ্যাক্টের কারণে কনসার্ন ব্যক্তির ডেথ পর্যন্ত হতে পারে এবং এই ডুয়ার যদি ডেথ প্রিভেন্ট বা গ্রিভিয়াস হার্ট প্রিভেন্ট অথবা মারাত্মক কোনো রোগ প্রিভেন্টের উদ্দেশ্য ছাড়াই এই কাজ করে তাহলে এই সেকশন অ্যাপ্লিকেবল না। এই সেকশন অ্যাপ্লিকেবল হবে না যদি ভলেন্টারিলি হার্ট অথবা ভলেন্টারিলি হার্টের অ্যাটেনশনের জন্য করা হয়। আর এই ভলেন্টারি হার্ট অথবা ভলেন্টারি হার্টের অ্যাটেনশন যদি করা হয় হার্ট অথবা ডেথ প্রিভেন্টের উদ্দেশ্য ছাড়াই। এবং ফোর্থলি, এই সেকশন অ্যাপ্লিকেবল হবে না যদি এই ধরনের অ্যাক্ট করা হয় অ্যাবেটমেন্ট অফ এনি অফেন্স, কোনো অফেন্সের সহায়তার জন্য, তাহলে এই সেকশন অ্যাপ্লিকেবল হবে না। ওকে, ফর এক্সাম্পল, এখন দেখা গেল যে একজন চাইল্ড যার অ্যাক্সিডেন্টের কারণে এমন একটা অবস্থা তৈরি হলো যে তার ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন। আর যদি ইমিডিয়েটলি অপারেশন না করা হয়, যদি গার্ডিয়ানের কনসেন্টের জন্য ওয়েট করা হয় তাহলে হয়তোবা এই চাইল্ডের মৃত্যু পর্যন্ত হতে পারে। এরকম অবস্থায় ডক্টর উইদাউট কনসেন্ট এই অপারেশন করতে পারে। এর জন্য ডক্টর ক্রিমিনালি লায়াবল হবে না, এমনকি যদি এই অপারেশনের কারণে চাইল্ডের ডেথ পর্যন্ত হয়ে যায়, কারণ ডক্টর এখানে গুড ফেইথে অ্যাক্ট করছে এবং চাইল্ডের ক্ষতি অথবা ডেথ প্রিভেন্টের উদ্দেশ্যে অ্যাক্ট করছে। ওকে, thanks for watching my video. Please don't forget to subscribe my channel. Thank you.